হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে গোলাপ গাছ নিয়ে। তো অনেকেই জানো যারা বাগানি, হ্যাঁ, যাদের বাগান আছে, মানে গাছের পরিচর্যা করো, তারা অবশ্যই তো জানোই, হ্যাঁ, অবশ্যই জানো যে গোলাপ গাছের পরিচর্যা, তারপরে হচ্ছে গোলাপ গাছের কী করণীয়, হ্যাঁ, কী করলে ভালো হবে, হ্যাঁ, সেসব কিছু খুঁটিনাটি অনেকেই জানো, সবাই জানো। তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি, আমি বলছি নতুন যারা করছে, যারা গোলাপ গাছ সম্বন্ধে, বা ওই যে গোলাপ গাছ সম্বন্ধে হচ্ছে যে এলা গাছ, হ্যাঁ, যে এলা ডালটা বেরোয়, যে সাত পাতা যে গাছ, সেই সাত পাতা গাছ আজকে আমি দেখিয়ে দেবো। অনেকে হয়তো, আমারও কিছুদিন আগে যখন আমার এই গোলাপ গাছের সম্বন্ধে কিছু জানা ছিল না, তখনও কিন্তু আমার কাছে এটা প্রশ্ন জাগতো যে সাত পাতা কোনটা বলে এবং এলা গাছই বা কোনটা বলে। তো সেই ক্ষেত্রে আমার মতন কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত এলা গাছ চেনে না, এবং সে এলা গাছ রেখে দেওয়া ভালো না কেটে দেওয়া ভালো, তো সেটাই আজকে আমি বলবো। তো এই গাছগুলো আমার কেনা, হ্যাঁ, এগুলো আমি শীতের সময় একটু ঠান্ডা বেশি ছিল, সেই সময় আমি কিনেছি। বেশি দিন হয়নি, এই 1 মাস হতে চললো, 1 মাস হয়নি। 1 মাস হয়নি, ওই একদম লাস্টের দিকেই কিনেছি আমি, জানুয়ারির দিকেই কিনেছি। তো এটা তো ফেব্রুয়ারি, জানুয়ারির মাঝের দিকে আমি কিনেছি। তো তো এই যে এলা গাছ, হ্যাঁ, এলা গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে এলা গাছ, এই এলা গাছে কিন্তু ফুল দেবে না, এটা তত্তর করে বেড়ে যাবে, বাড়তে বাড়তে প্রচুর লম্বা হয়। মানে এই গাছের এই ডালের থেকে এই এলা গাছ কিন্তু প্রচুর লম্বা হয় আর প্রচুর কাটা হয়। এলা গাছ চেনার একটা উপায়, প্রচুর কাটা হয়। সব থেকে সুবিধাদায়ক হচ্ছে এই যে 7 পাতা, হ্যাঁ, এই যে এলা গাছের ডালে 7 পাতা, প্রত্যেকটি ডালেই, মানে প্রত্যেকটি ইয়েতেই কিন্তু প্রত্যেকটি পাতাতেই কিন্তু 7 পাতা থাকবে। দেখো, এই দেখো, প্রত্যেকটি ডালেই কিন্তু 7 পাতা। দেখো, একটাও কিন্তু 5 পাতা নেই, এমনকি ছোটো যে কচি পাতাটা সেটাতেও কিন্তু 7 পাতা আছে। হ্যাঁ, দেখো, এটা নিচের এই যে দুটো, 2, 4, 5, 6, 7, দেখো এই দিকেও কিন্তু খেয়াল করেছো 7, আর এই দিকে দেখো 5 কিংবা 3 এরকমভাবে পাতা রয়েছে। যেগুলো 5 পাতা আছে, 3 পাতা আছে, 4 পাতা আছে, সেগুলো হচ্ছে এলা ডাল না, যেটা হচ্ছে পুরো। এই দেখো, আর একটা জিনিস দেখাচ্ছি, এটা অন্য গাছ বেরোচ্ছে, একদম কাছে থেকে দেখাচ্ছি। দেখো, এই যে এটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ, হ্যাঁ, এই যে গ্রাফটিংয়ের গাছ, যেহেতু এলা গাছ থেকেই কিন্তু গ্রাফটিংটা হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো এই গাছের যে ওপরের দিকটাতে যে ডালগুলো আছে সেইগুলো কিন্তু ভালো গাছ, সেগুলো এলা না। আর এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ, এই যে ওপরের থেকে যেখানে গ্রাফট হয়েছে তার নিচের যে অংশটা, সেখান থেকেই কিন্তু এলা ডাল বেরিয়েছে, দুই দিকে দুটো। দেখো, একদম দুই দিকে দুটো এলা ডাল বেরিয়েছে। এই এলা ডাল দুটোই কিন্তু আমি কেটে দেব, কারণ এই দুটো কাটতেই হবে। এই দুটো না কাটলে এই যে মেন যে ডালটিতে কিন্তু ফুল আসবে না, এবং এই মেন যে ডালটা সেটা কিন্তু কমজোরি হয়ে যাবে। আর এইগুলো কিন্তু প্রচুর হেলদি ও লম্বা বাড়তে থাকবে। এইগুলোর জন্য কিন্তু এটাতে ফুল আসতে অসুবিধা হবে, এবং এই গাছ কিন্তু হেলদি বাড়তে কিন্তু অসুবিধা হবে। তার জন্য আমাদেরকে এই এলা গাছ দুটো কেটে দিতে হবে, এলা গাছের ডাল। এই দেখো, এটাতে এলা গাছের ডাল দেখতে পাচ্ছি না, এটাতে এলা ডাল নেই, এটাতে কোনো 7 পাতার ডাল নেই। এটাতে একটা কুঁড়ি হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে, পিঙ্ক কালারের। তো এটাকে সাইড করে রাখি এখন। চলো, ওটাতে কোনো এলা ডাল নেই, এটাতে এলা ডাল আছে, তাই আমি এখন কেটে দেবো। চলো, তো দেখো এলা ডাল আমি কেটে দেবো। চলো, এই এলা ডাল অবশ্যই কাটতে হবে, মানে ওই 7 পাতার যে ডালগুলো বেরোয়। দেখো, আমি ধরেছি, এবার একদম গোড়া থেকে কাটবো। দেখো, কেটে দিয়েছি, একদম গোড়া থেকে কেটেছি। এবার এটাকে আমি চাইলে এরকম করে ভেঙে ভেঙে ছাড়াতে পারতাম, ঠিক আছে। তো ভেঙে ছাড়াবো না, ভেঙে ছাড়ালে অনেক সময় এখান থেকে আবার বেরোয়, আবার ডাল বেরোবে। তার জন্য একদম গোড়া থেকে নির্মূল করে দিলাম, কেটে দিলাম। দেখো, প্রচুর কাটা, আমার কাটাও হিংলো হাতে। এই দেখো, প্রত্যেকটা আর একটা আছে, আমি এটা কেটে নিই, তারপর দেখাচ্ছি। চলো, এই দেখো, এই সাইডে আর একটি এলা ডাল আছে, আর একটি কেন, আরও একটা আছে, আরও দুটো বেরোচ্ছে, দুটোকে একসাথে কাটি দেখি। দেখো, দেখো কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো, দেখেছো, কাটছি। অবশ্যই কাটতে হবে, না কাটলে কিন্তু ব্যাস, এলা ডাল কেটে দিলাম। চলো, আর কোনো এলা ডাল নেই, ঠিক আছে। এগুলো অন্য গাছ, সেগুলোতে না ছোটো ছোটো ফুল হয়, দেখতে খুব ভালো লাগে। এটা তুলে অন্য টবে বসাবো। আর এখানে একটা শুকনো ডাল আছে, শুকনো ডালটাও আমি কেটে দেবো। চলো, দেখো এটা শুকিয়ে গেছে, এই ডালটি আমি কেটে দিলাম। এবারে চলো, এটাকে সাইড করে গাছটি রেখে দিই, আর দেখাচ্ছি এলা ডাল আরও দেখাচ্ছি। দেখো,
পরিষ্কার দেখতে পাবে। দেখো এই যে এলা ডাল, পাশ থেকে কিন্তু আরও একটি এলা ডাল বেরিয়েছে, মানে পাশ থেকে আরও 7 পাতা ডাল বেরিয়েছে। এই যে 7 পাতা, দেখো তোমরা দেখো প্রত্যেকটা পাতাতে কিন্তু 7টি করে পাতা আছে, প্রত্যেকটা ডালে। একটা ডাল এটা 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 মানে প্রত্যেকটা ডালে কিন্তু 7টি করে পাতা। এই একটা, প্রত্যেকটা ডালে 7টি করে পাতা। তো দেখেছো, এইগুলোকে কেটে দিলাম। তো তোমরা একটা ভাবো একটা জিনিস, এই যে এটা হচ্ছে মেন যেটাতে ফুল আসে, ভালো কালারের ফুল হয়। এই যে মেন যে ডালটা, এই যে ওপরের অংশ, ওপর দিক থেকে যে কাণ্ডগুলো বেরোয় সেগুলো কিন্তু ভালো। আর নিচের থেকে যে নিচের এই যে ওপরে যে গিটটা দেখছো, এই যে মোটা গিটটা, এটা হচ্ছে গ্রাফট করা, গ্রাফটিংয়ের গাছ যেহেতু, এই মোটা দিকটা ওপরের দিক অংশটা হচ্ছে ভালো। আর এই যে এই গ্রাফটের যে নিচের যে অংশ থেকে যে ডালটা বেরোবে সেটি কিন্তু ওই 7 পাতা গাছ, মানে 7 পাতার ডাল বা এলা ডাল বলে, আমরা এলা ডাল বলি। ঠিক আছে, তো চলো কেটে দিলাম। আর দেখো কোনটা মনে হচ্ছে বেশি সুন্দর, এই যে এলা ডাল গাছের পাতাটা মনে হচ্ছে হেভি হেলদি। আর এই গাছটা দেখো কেন বলো তো, ওই যে এলা গাছে প্রচুর প্রচুর খেয়ে নেয়, মানে ওর থেকে যত ভিটামিনস আছে ও মানে বাড়তে থাকবে নিয়ে। প্রচুর লম্বা হয় এলা ডাল, আর ভীষণ ক্ষতিকারক গোলাপ গাছের জন্য। এগুলো কেটে দিতে হয়, এগুলো না কাটলে না ফুল হতে চায় না গাছে। তো চলো এখানে আপাতত রেখে দিই। এই যে ফুল এটাই চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা অ্যাজেলিয়া, এটা খুব ভালো গাছ। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো, এই যে আমি এলা ডাল কাকে বলে এবং এই 7 পাতা বা এলা গাছ, এলা ডাল, সেগুলোর পরিচয় আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তো এইগুলো থাকলে কি হয়, কী ক্ষতি হয়, সেটাও কিছুটা শেয়ার করলাম। তো এই এলা গাছ বা 7 পাতার যে ডালগুলো, এলা ডালগুলো, সেগুলো গাছের গোড়া থেকে একদম মানে গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে এইগুলো বার হয়, তো সেটাও শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে ফ্রেন্ডস, আর তোমরা খুব খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।